এ যেন একেবারে বলিউডি ছবির কোনো প্লট। পুলিশের ওসির ওপর হাঁসুয়া দিয়ে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়ে পালানো দুষ্কৃতীরা। এরপর স্টেশনে ট্রেনে করে পালানোর সব ছক কষেই ফেলেছিল তারা, কিন্তু প্ল্যানে যে শেষমেশ জল পড়ে যাবে সেটা হয়তো ঘুণাক্ষরেও টের পায়নি। ট্রেনে ওঠার আগেই রেল স্টেশন থেকে দুষ্কৃতীদের পাকড়াও করল রেল পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেবার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। ঘটনার অন্যতম দুই অভিযুক্তকে হাওড়ার শালিমার স্টেশন থেকে ধরল জিআরপি। অভিযুক্তরা হলেন মাসাবুল শেখ এবং মলিনা বিবি। যারা গিয়েছে দুজন আসামিকে নিজেদের হেফাজতে নিয়ে তাদের বাড়ি থেকে মালপত্র উদ্ধার করতে আলীনগর গিয়েছিল পুলিশ, আর তখনই বাড়ির লোকজন চড়াও হয় পুলিশের ওপর। মাসাবুল শেখ হাঁসুয়া দিয়ে ওসির ওপর হামলা চালায়। মলিনা বিবি ড্রাইভারের গলায় হাঁসুয়া ঠেকিয়ে প্রাণে মারার হুমকি দেয়। এরপরেই ছিনিয়ে নেওয়া হয় আসামিকে। তারপর বুধবার 12660 শালিমার নাগেরকল গুরুদেব এক্সপ্রেসে কেরালা পালিয়ে যাবার পরিকল্পনা করেছিল তারা। ডোমকল থানা সূত্রে খবর পেয়ে অভিযান চালায় শালিমার রেল পুলিশ। ট্রেনে ওঠার আগেই তাদের ধরেও ফেলা হয়। তবে 10 জন ধরা পড়লেও মাসাবুল এবং মলিনা বিবি পালিয়ে বেড়াচ্ছিল। তাদের শালিমার থেকে ধরে জিআরপি। মোট 12 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের নিয়ে যায় ডোমকল থানার পুলিশ। এলাকায় পুলিশি টহল চলছে, কিন্তু একের পর এক এই ঘটনায় এবার প্রশ্ন উঠছে। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। মুর্শিদাবাদ ডোমকল পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনার অন্যতম দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো শালিমার জিআরপি। শালিমার স্টেশন থেকে নাগরকল এক্সপ্রেস ধরে তারা কেরল উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় ডোমকল পুলিশের তৎপরতায় শালিমার জিআরপি একটি জাল বিছিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে। তাদেরকে আজ ডোমকল থানার পুলিশ আধিকারিকরা নিজের সঙ্গে নিয়ে যান। কিন্তু যেটা জানা যাচ্ছে যে একটি চুরির মামলা, এই একজনকে গ্রেপ্তার করে তাকে আলীনগর যে রয়েছে সে গ্রামে যখন নিয়ে যায় মালপত্র তার বাড়ি থেকে সংগ্রহ করার জন্য, উদ্ধার করার জন্য, সেই সময় তার বাড়ির লোকজন পুলিশের উপরে হামলা করেন। ও যে চালক ছিলেন, পুলিশের গাড়ির চালক, তাকে গলার উপরে হাঁসুয়া রেখে আঘাত করার চেষ্টা করেন। এই ঘটনা মূলত 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, এফআইআর দায়ের করা হয়। তার মধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হলেও এই অন্যতম দুই অভিযুক্ত তারা অধারা ছিলেন। তারা যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন শালিমার স্টেশন থেকে নাগরকল এক্সপ্রেস ধরে, সেই সময় দমকল থানা পুলিশের আধিকারিকরা শালিমার জিআরপির সঙ্গে খবর দেন ও তারা সেখানে পৌঁছে তাদেরকে দুজনকে গ্রেপ্তার করেন। এরা দুজন হলেন মাসলুন শেখ ও মালিনী বিবি। এরা দুজনকে গ্রেপ্তার করেছেন। যেটা জানা যাচ্ছে এরা দুজন মূল অন্যতম অভিযুক্ত রয়েছেন, যাদেরকে ডোমকল থানা যে পুলিশ রয়েছেন তারা গ্রেপ্তার করতে পারেননি। তারা পালিয়ে যাওয়ার ছক ছিল। যেটা জানা যাচ্ছে যে তারা সেই চুরির ঘটনা যখন এই আসামিকে গ্রেপ্তার করার পর পুলিশ তার বাড়ি থেকে মালপত্র উদ্ধার করার জন্য যাচ্ছিল, সেই সময় তার বাড়ির যে লোকজন রয়েছেন তারা পুলিশের উপরে আক্রমণ করেন। আর সেই ঘটনায় পুলিশ আহত হয়েছিলেন। আর সেই ঘটনার প্রেক্ষিতে এফআইআর করা হয়। আর 12 জনের বিরুদ্ধে এফআইআর করা হলেও 10 জনকে গ্রেপ্তার করা হলে 2 জন যে ছিলেন তারা পলাতক ছিলেন। তারা যখন শালিমার স্টেশন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সেই সময় তাদেরকে ধরা হয়েছে। শালিমার জিআরপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত শালিমার স্টেশন থেকে যখন নাগরকল এক্সপ্রেস রাত্রিবেলা যখন ছাড়ার জন্য প্ল্যাটফর্মে এসেছিল, সেই সময় শালিমার জিআরপির আধিকারিকরা এই দুজনকে গ্রেপ্তার করেন ও তাদেরকে শালিমার জিআরপি থানা নিয়ে আসেন ও খবর দেওয়া হয় দমকল থানা পুলিশ আধিকারিকদের। তারা এসে আজকে দমকল মুর্শিদাবাদ উদ্দেশ্যে রওনা হচ্ছেন। একেবারে বলিউডি ছবির কোনো প্লট। পুলিশের ওসির ওপর হাঁসুয়া দিয়ে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়ে পালালো দুষ্কৃতীরা। এরপর স্টেশনে ট্রেনে করে পালানোর ছক কষেই ফেলেছিল, কিন্তু প্ল্যানে যে শেষমেশ জল পড়ে যাবে সেটা হয়তো ঘুণাক্ষরেও টের পায়নি।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।